হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে এসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে পর্বে তৈরি করে দেখাবো বেঙ্গলি স্টাইলের ডিম ভুনা। চলুন তাহলে দেখে নিই ডিম ভুনা তৈরি করতে কি কি লাগছে। আমি 9টি সিদ্ধ করা ডিম নিয়েছি, আর সিদ্ধ করার পর খোসাটি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে সিদ্ধ করা ডিমগুলো এভাবে 3 থেকে 4টা দাগ কেটে নিতে হবে। খুবই হালকা হাতে করতে হবে। এভাবে দাগ কেটে নিলে ডিমের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর ডিম ভুনা অনেক টেস্টি হয়। সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে মেখিয়ে নিব। ঠিক এইভাবে মশলা মেখে এটাকে এখন তেলে ভেজে নিব। রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি সবগুলো ডিম ভেজে নিব। আমার সবগুলো ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। চামচের সাহায্যে 3 থেকে 4 মিনিট এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একদম বাদামি করে ফেলা যাবে না। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরা গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা একসাথে। এখন এই মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মশলাগুলোকে 5 থেকে 6 মিনিট রান্না করব, আর আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। আপনি যত সময় নিয়ে মশলাগুলো কষাবেন এই ভুনাটা ততটাই টেস্টি হবে। দিয়ে দিলাম 1 কাপ পানি। এখন এই পানিটাকে নেড়ে চিড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে। তারপর হাফ কাপ টমেটো দিয়ে দিলাম। টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত আমরা কষিয়ে নেব। টমেটো কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব আর সব মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ডিমের সাথে। এইভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। লক্ষ্য করুন পানিটা শুকিয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পানি। পানিটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। এইভাবে নেড়ে চেড়ে দিলে ইজিলি মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও একটু উল্টে পাল্টে দিতে হবে। লক্ষ্য করুন উপরে তেলটা ভেসে উঠেছে। আমার ডিম ভুনাটা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। তৈরি হয়ে গেল বাঙালি স্টাইলে ডিম ভুনা রেসিপি। আশা করি আজকে আমার ডিম ভুনার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে। সহজ লেগে থাকলে বাসা অবশ্যই ট্রাই করুন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। ফিরে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।